শহরে একমাত্র এই গুন্ডা যারকে নিয়ে এখনো শহরে শান্তি নেই। তার সাথে কেউ লড়াই করতে আসলে তার অবস্থা ঠিক এই গাড়ির মতোই হবে, যে গাড়িকে সে এখন ফুটিয়ে দিল। এই গাড়িটি কিন্তু সেই লোকেরই। পুলিশরা এ নিয়ে এখনো তদন্ত আছে, ওকে কিভাবে ধরবে তার খাতা যেন ফুলে গেছে। একদিন সে বাইক চালাচ্ছিল, মস্ত বড় গুন্ডাটাই পিছন থেকে একটি গাড়ি তাকে হর্ন দেয়। সে বাইক থেকে নামে এবং সেই গাড়িটিকে সে এই অবস্থায় পরিণত করে। তারপর সে সেখান থেকে চলে যাচ্ছিল। তাকে আর কে ধরবে? তার নাম শুনলেই তো পুরো শহরের পা থপথপ করে কাঁপতে থাকে। সে এখান থেকে চলে যায়। কারোর সাথে তার মারামারি হলে তাকে জীবিত লাশ না বানিয়ে সে ছাড়বে না। লাশ বানানোর পরে তাকে খুব নিঃসন্দেহভাবে খুন করে ফেলবে। তার নাম আর কিছুই নয়, কাল্লু পাঠান। তাকে কেউই কিন্তু ধরতে পারতো না। তার সাহস থেকে পুরো শহরে কিন্তু তার কথাই শুনে। তাকে যদি কোনো পুলিশ ফোর্স ধরতেও আসে, সে একলাই পুরো পুলিশ ফোর্সকেই থামাতে পারবে। তাকে ধরবে এমন মানুষ এই পৃথিবীতে এখনও জন্মায়নি, আর সামনেও যে জন্মাবে সেও তার সাথে পারবে না। তার নাম ছিল কাল্লু পাঠান। সে এতটাই খুন করতো যে তার খুনের তালিকায় ভরে যেত। পুলিশ তাকে ধরতে আসলে পুলিশও ব্যর্থ হতো। তার কাছে এতটাই বন্দুক ছিল, এতটাই মার্ডার করার জিনিস ছিল যে তাকে পুলিশরা ধরতে আসলেও পুলিশরা ব্যর্থ হয়ে যাবে। এমন কিছু নেই যে সে করে নাই। সে অনেক পাপী ছিল। সে এতটাই ব্লাস্ট করেছিল গাড়ি এবং এতটাই মার্ডার করেছিল, তার মার্ডারের খাতা বর্তমানে 1 মাস পর পর পাঠানো হয়। সে পুলিশ ফোর্সকে এভাবেই নিঃসন্দেহভাবে হত্যা করে। পুলিশ ফোর্সকে সে মেরে ফেলে। সে কোনো মতেই থামার নাম নেয় না। একটা নিঃসন্দেহ নারীকেও সে মেরে ফেলে। সে কোনো মতেই থামে না। সে অনেকটাই দ্রুত ছিল। সে অল টাইম পুলিশ টুলিশ এগুলোকে পাত্তাই দিত না। সে পুলিশকে পুলিশের গাড়ি থেকে বের করেও পুলিশের গাড়ি ছিনিয়ে নিয়ে চলে যেত। ঠিকটাই এইভাবে পুলিশের গাড়ি নিয়ে যেত। যদি পুলিশরা তাকে বাধা দিত, সে কিন্তু বের হয়ে তাদের সামনে সেই বদলাটা নিত। তাকে কেউ থামাতে পারতো না। পুলিশরা যদিও তাকে থামাতো, পুলিশদের শেষ করে দেয়। ঠিকটাই এইভাবে পুলিশের মাথায় গুলি করার পর পুলিশটা মারা যায়। ঠিকটাই এইভাবে পুলিশ গাড়ি যদি তাকে থামাতে যাবে, সে সেখান থেকে খুব স্পিডে গাড়ি চালিয়ে যাবে। তার এতটাই স্পিড ছিল, সে পুলিশ ফোর্সকে 1 মিনিটে কবল নিতে পারে। এভাবে কিছু নারী ওর নামে কেস করতে যায় মামলার। তবুও সেই সব নারীকে সেই মেরে ফেলতে লাগলো। কিভাবে মারতে লাগলো তাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সে এতটাই মার্ডার করেছে যে তার মার্ডারের তালিকা এভাবেই কিন্তু ভরে যায়। সে আরও মারতে থাকে, কোনো কাউকে ছাড় দেয় না। গাড়ি দিয়ে না হোক, গুলি দিয়েই হবে। একটি কাজ করা নারীকেও সে মেরে ফেলে। সে কাউকে ছাড়ে না। তার হেলিকপ্টারকে সে কল দেয়, কারণ তার গাড়ি তো নষ্ট হয়ে যায়। হেলিকপ্টার যখনই এসে যাবে তখনই সে চলে যাবে। হেলিকপ্টার আসার পূর্বে সে হেলিকপ্টার নিয়ে অন্য একটা শহরে যাওয়ার আগে ভাবছিল পুলিশদের মারবে। যাইতে যখন যাচ্ছিল হেলিকপ্টারের পেট্রোল সেখানেই থেমে যায়, কারণ হেলিকপ্টারের পেট্রোল 0 হয়ে যায়। সে সেখান থেকে নামে, তার মাথা খারাপ হয়ে যায়। সে কিসে করে যাবে, সে অনেকটা রাগে হয়ে যায়। তারপর সে বাইককে কল দেয়, জিল্লুকে কল দেয় যে বাইকটা নিয়ে আসতে তাড়াতাড়ি। জিল্লু বলে স্যার আমি এক্ষুনি বাইক নিয়ে আসতেছি। তারপর আধা ঘন্টা পরে সে বাইক নিয়ে খুবই স্ট্যান্ডে যাইতে থাকে এবং কি সে পুরো পুলিশ ফোর্সকে ধ্বংস করে দেওয়ার জন্য পুরো পুলিশ ফোর্সকে মেরে ফেলবে। তার নাম ছিল কাল্লু পাঠান। তাকে কেউ ধরতে আসলেই তাদের হাল হয়ে যেত কালা। সে সবাইকে মেরে ফেলতো এবং কি পুলিশ ফোর্সকে ঠিক এইভাবে মেরে ফেলতো। পুলিশ ফোর্স তার সামনে দাঁড়াতেই পারতো না, কারণ সে ছিল কাল্লু পাঠান। তার সামনে যেই দাঁড়াতো তাকে সে কয়লার মতো ধুয়ে ফেলতো। যেমন এই পুলিশ গাড়িটা, যাকে সে কালো কয়লা বানিয়ে ফেলে, তাই তার সাথে যে পাঙ্গা নিতে আসবে সে শিওর এই কালো কয়লা হয়ে যাবে। তাই তার সাথে ভুলেও কেউ পাঙ্গা নিতে আসবে না। তার নাম কাল্লু পাঠান। পুরো শহর তার কথা শুনে কেউ তার সাথে পাঙ্গা নিতে পারবে না। এই ঘটনার কিছুদিন পর পুলিশ আকরাম এসে যায়। সে বিখ্যাত একটি হাসক নামের মানুষ। সে এদিকে চলে আসে এবং কি এই গুন্ডাটাকে ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। পুলিশের কাছে এসে পুলিশের সাথে কিছু কথাবার্তা এবং কি তদন্ত করতে থাকে। সে সেখান থেকে জানতে পারে যে এই গুন্ডাটা মস্ত বড় গুন্ডা ছিল, তাকে কেউ ধরতে পারতো না। এই কথায়
কিছুক্ষণ ধরে পুলিশ তাকে বলছিল। পুলিশের এই কথা শুনে সিআইডি আকরাম খুবই নিশ্চিন্ত হয়ে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে কী করবো যে এবার আমি বুঝতেই পারছি না। তারপর পুলিশ আকরাম এগুলো সব জানার পরে এখান থেকে চলে যাচ্ছিল। সে বাইকে করে চলে যাচ্ছিল এখান থেকে, কারণ এখানের অবস্থাটা খুবই খারাপ ছিল। তার স্টান্ট দেখে পুলিশরা অবাক হয়ে যায় এবং কি ভাবতে থাকে এটা তো শুধু কালু পাঠানের স্টান্ট, এটা তো কেউই মারতে পারে না। এই কিছুদিন পরে পুলিশরা আলোচনা করতে থাকে। নতুন সিআইডি অফিসার পুলিশদের বলে যে ভাই এই স্টান্টটার ব্যাপারে শুধুমাত্র আমিই জানি, এগুলো সব কালু পাঠানের। কিন্তু অন্য পুলিশ বলে না এটা মিথ্যে। এগুলো সব শোনার পরে কালু পাঠান তো বুঝতেই পারে সে ধরা খেয়ে গিয়েছে পুলিশ ইউনিফর্ম পরে। তারপর সে সেখান থেকে পালাতে থাকে। পুলিশরা তাকে দেখে ফেললেও সে সেখান থেকে ফুল স্পিডে পালাতে থাকে। তারপরে 3-4 ঘন্টা পরে তাকে পুলিশরা ধরতে আসার জন্য পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দেয়। সে আবারও এই পুলিশদের ব্যর্থ করে ফেলে। সে এতটা স্পিডে বাইক চালাতো তাকে র্যাবিট যেমন কচ্ছপকে হারাতে পারে না, সে কচ্ছপ হয়ে র্যাবিটকে হারাতে পেরেছে। ঠিক এই কথাই প্রবাদ বাক্য মানে সে সেখান থেকে বাইক নিয়ে এই পার্টটা শেষ করে ফেলে। সে ভাবতে লাগলো এই শহর আমার কবরে ছিল, এখন নাই, আমাকে দুবাই চলে যেতে হবে, এই শহরটাকে আমি এসে আবারও কবরে নিয়ে ফেলবো। বন্ধুরা এরকমই যদি চলতে থাকে তাহলে আমার পুরো শহরই কিন্তু জ্বলে যাবে। তাই বন্ধুরা তোমরাও একটু প্রতিবাদ করো, কমেন্টে লেখো পুলিশ আকরাম কি এসে আসলে কাল্লু পাঠানকে ধরতে পারবে। এটা যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও।